সকালবেলা আমি চলে আসলাম মা বাড়ির সামনে, কারণ মামার দোকান দিয়ে নিতে হবে সদাই। তাই স্লিপটা মামাকে দিয়ে আমি চলে আসলাম দিদার সাথে দেখা করতে। তারপরে বাহনকে নিয়ে বেরিয়ে গেলাম মেঘলা ওয়েদারের সাথে। আর সর্বপ্রথম চলে আসলাম সরকা বাজার। আসলে এখানে এসেছিলাম পাখির খাবার কিনতে, কিন্তু দোকান তো দেখি বন্ধ। তারপর একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই মিষ্টির দোকানেও পাওয়া যাচ্ছে পাখির খাবার। তাই এখান থেকে পেমেন্ট করে নিলাম 1 কিলো ভালো খাবার। আর বললো যতদিন না দোকানটা ঠিক হচ্ছে এখানেই খাবার পাওয়া যাবে। খাবার নিয়ে বেরিয়ে গেলাম আর প্লাস্টিকটা ঝুলিয়ে নিলাম বাহনে। তারপরে একটু বাজারের মধ্যে ঢুকলাম, কারণ খরগোশদের জন্য কবি পাতা নেবো। তাই তো অনেক কটা দোকান ঘোরার পরেও দেখলাম না একটা দোকানেও কবি পাতা। তাই বাহনকে নিয়ে বেরাচ্ছিলাম, তখনই চোখ পড়লো একটা দোকানে কবি পাতার উপর। তাই কাকাকে বললাম, আর বলা মাত্রই প্লাস্টিক বের করে ভরে দিল প্লাস্টিকের মধ্যে কবি পাতাগুলো। আমিও তাড়াতাড়ি করে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে, কিন্তু মাঝ রাস্তায় পথ আটকালো একটা ট্রাক্টর। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি চলে আসলাম বাড়িতে আসা মাত্রই মনে হলো পাখিগুলো যেন আমার জন্যই বসেছিল। তাই আমিও পাতাগুলোকে রেখে খাবারটা নিয়ে বেরিয়ে গেলাম। সর্বপ্রথম খাঁচা দিয়ে বাড়িটা বের করে তার মধ্যে খাবার দিয়ে আবারও দিয়ে দিলাম খাঁচার মধ্যে। আর খাঁচার মধ্যে দেওয়া মাত্রই পাখিগুলো খেতে লেগে গেল। আর এদিকে আমি ঘরে এসে পাতাগুলো বের করে দিয়ে দিলাম খরগোশদের খাওয়ার জন্য। তারপরে হেঁটে হেঁটে রাস্তার দিকে আসলাম, আর তখন দেখলাম বোতলগুলোর মধ্যে যে পাখির খাবার দিয়েছিলাম সেগুলো দিয়ে ঘাস বেরিয়ে গেছে। যাই হোক, 1 বালতি জল ভরে দিয়ে দিলাম পটটার মধ্যে, কারণ সকালবেলায় দেখলাম গরুতে এসে সব জল খেয়ে গেছে। আর হ্যাঁ, আমি একটা ছোট ক্রিয়েটার বলে আমাকে কেউ তোমরা লাইক করতে চাও না। আর একটা লাইকই তো করতে বলছি, তোমাদের গার্লফ্রেন্ডকে থোড়ি না চাইছি।